আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো রূপসী রাজকন্যার গল্প। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে গল্পটি শুনে আসা যাক। কনে সাজে রজনীগন্ধা ফুলের তৈরি বাসর ঘরে বসে আছি। ফুলের গন্ধে বমি লাগছে, মাথার রগ দীপ দীপ করে লাফাচ্ছে। দুনিয়ার সবকিছুই অসহ্য লাগছে। মনে হচ্ছে একটা ব্লেড দিয়ে হাতে একটা পোঁচ মারি, ব্যাস সব শেষ। খুব ভালো শিক্ষা হবে জোর করে বিয়ে দেবার। বিশেষ করে ছোট চাচির বিদায়ের সময় ছোট চাচির কানে বলে এসেছি, আমি এতিম বলেই এমনটা করতে পারলে। আমি এতিম বলে আমার কোনো মূল্যই রইল না। আব্বা আর এরপর বিয়ে করেননি, আমার কথা ভেবে যে করেননি তা না, ব্যবসা থেকে সময় বের করতে পারেননি। তবে আব্বাও আমার 16 বছর বয়সে হঠাৎ মারা যান। জেলা শহরে আমাদের বেশ বড় দোকান আছে। ব্যবসায়ী হিসেবে আমাদের পরিবারের বেশ নামডাক। আমার 3 চাচা ও চাচাতো ভাইয়েরা সবাই ব্যবসাতেই জড়িত। আমাদের পরিবারের মেয়েরা বড় হয় বিয়ে, বাচ্চা পালন, সংসার এইসব মাথায় নিয়ে। এই পরিবারে যারা বিয়ে হয়ে এসেছে তারাও সংসার মাথায় নিয়ে আসে। পড়াশোনা, চাকরি তো প্রশ্নই আসে না। আমার চাচা কিংবা ভাইয়েরা বউদের যথেষ্ট ভালোবাসে ও সম্মান করে। মোট কথা মোটামুটি রক্ষণশীল যৌথ পরিবার। আমাদের সবাই খুশি, সবাই মিলেমিশে আছে। এই পরিবারে আমিই একমাত্র ব্যতিক্রম ছিলাম, বাপ মা নেই বলে। কোনোদিনও অবহেলা হয়নি, কিন্তু কেন জানি আমি বিয়ে আর সংসারী জীবনে সবকিছুটা মেনে নিতে পারিনি। মেয়েদের কলেজের শুরুতেই এই পরিবারের পাত্র দেখা শুরু হয় এবং 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। কিন্তু আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়তে পেরেছি, অনেক ঝুঁকি ঝামেলা সামলে। অবশ্য আমাকে পুরো সাপোর্ট দিয়ে সব সময় আগলে রেখেছিল আমার ছোট চাচি। অথচ ছোট চাচি অনেকটা জোর করে সবাইকে রাজি করায় এখানে বিয়ের ব্যাপারে। কেন এমন করলো ছোট চাচি? ছোট চাচি আমার চেয়ে বয়সে 7-8 বছরের বড়, কিন্তু ওনার পরম যত্ন আর সহযোগিতায় আমি ওনাকে বন্ধু ভাবতাম, মায়ের জায়গা দিয়েছিলাম। অথচ উনি কি করলো? মেজ চাচির মেয়ে নীলা আমার চেয়ে ছোট, কিন্তু বিয়ের উপযুক্ত। ওকে বিয়ে দিলে সে কখনোই না করতো না, কিন্তু আমাকেই কেন দিল? আমি এতিম বলে? হ্যাঁ সেটাই। কারো কথা বাদ দিয়ে আমাকে এখানে বিয়ে দেওয়ার একমাত্র কারণ, পাত্র দেখতে কালো, হয়তো শ্যামলা, কিন্তু আমাদের পরিবারের শ্যামলা মানেই কালো। আমরা সবাই ফর্সা বললেই চলে, চাচা চাচি, ভাই বোন, ভাবি, দুলাভাই সবাই। আমাদের পরিবারে কোনো কালোর ছিটে ফোঁটা নেই। সেখানে আমাকে কেন তারা কালোর সাথে বিয়ে দিল? ছেলে শুধু বড় ব্যবসায়ী বলে? এটি গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে হলে দ্বিতীয় পার্ট লিখে আমাকে কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।